হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনার একটা লাইকই কিন্তু পারে আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে। তো সকালবেলা ছেলেকে খেতে দিয়েছি, আর ছেলের ভার্সিটি বন্ধ ছিল। তো আপনাদের ভাইয়া অনেক সকাল সকালই বের হয়ে গেছে, সকালে আর আজকে নাস্তা করেনি। তো ও ওর মতো বাইরে নাস্তা করে নেবে। আর আমি কিন্তু অনেক সকাল সকালই ঘর সংসারে কাজ শুরু করে দিয়েছি। আসলে কি সকালবেলা অনেক ব্যস্ততা দিনটা যায়, সবসময় কিন্তু ভিডিও করা যায় না। এরই মধ্যে কিন্তু আমি সকালবেলা উঠে সবজি খিচুড়ি রান্না করেছি। আগে কিছু মাংস ছিল ফ্রিজে, ওটাও গরম করে নিয়েছি। যাই হোক, ছেলের যেহেতু ভার্সিটি বন্ধ, ছেলেকে খেতে দিয়ে আসে আমি ছেলের বেডটা গুছিয়ে নিচ্ছি। আসলে ক্যামেরা বন্দি করতে গেলে কি হয়, অনেকটাই দেরি হয়ে যায়। তো আমি তো চেষ্টা করি আমি প্রতিদিন যে কাজটা করি, মানে আমার লাইফস্টাইলটা আমি আপনাদের মাঝে তুলে ধরতে। যাই হোক, যতটুকু পারি তুলে ধরছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমি চলে আসছি রান্নাঘরে। তো দুপুরের জন্য তো আমাকে রান্না করতে হবে, আর রান্না করার আগে আমি সব কিছু কাটা বাছা করে সব কিছু গুছিয়ে নিই। না হয় আমার কাছে ভালো লাগে না, মানে কাটা বাছা রান্না এলোমেলো কেন যেন আমার কাছে ভালো লাগে না। তার জন্য আমি সবসময় রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিই। আমার কাছে আর কি ভালো লাগে আর সহজ মনে হয়। না হয় কি আমার কাছে প্যারা মনে হয় আর কি, দৌড়াদৌড়ি রান্না আমার কাছে একটু ভালো লাগে না। যাই হোক, বাঁধাকপিটা ধুয়ে নিলাম। যেহেতু বাঁধাকপিটা রান্না করার সময় অনেকটাই পানি উঠে যায়, তো আগে কিছুক্ষণ ধুয়ে ঝরাই রাখলে পানিটা ঝরে যায়, তো রান্না করতে খুবই ভালো হয়। যাই হোক, এখন সব কিছু গুছিয়ে রান্নাঘরে নিয়ে আসলাম। তো অন্য দিনের তুলনায় আজকে একটু আগেই রান্নাঘরে চলে আসছি দুপুরে রান্না করার জন্য। তো ছেলে বলতেছিল, সকালবেলা ঘুম থেকে উঠেই বলতেছিল যে আম্মু, তুমি অনেক দিন হয়েছে চিকেন রোল তৈরি করছো না। যাই হোক, আসলে অনেক দিন হয়ে গেছে আমি আসলে বানাচ্ছি না। তো আজকে ভাবতেছি আজকে চিকেন রোল বানাবো, তার জন্য প্রিপারেশনও নিয়েছি। এর জন্য রান্নাটাও ঝটপট করে নেব। আসলে হয়েছে কি, এক হাতে কাজ করি তো আসলে সময় সুযোগ হচ্ছিল না। আর এখন যেহেতু শীতের বেলা, দিনটা খুবই ছোট, সময়ের সাথে পেরে ওঠা যায় না। ছেলে যেহেতু বাসায় আছে, ভার্সিটি বন্ধ আজকে, তো ছেলে তো আমাকে একটু হলেও সাহায্য করবে। যাই হোক, এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই, যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার ভিডিও দেখে অনেক আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, সোনামণিরা এত সুন্দর সুন্দর কমেন্টস করছেন, আর এই কমেন্টসগুলো পড়ে আমি অনেক উৎসাহিত হচ্ছি। আর কমেন্টসগুলি পড়ে এতই ভালো লাগছে আমার। আর আমি আপনাদের থেকে আরও আশা করব আমাকে এইভাবেই উৎসাহিত করবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি, এই আশাই আপনাদের কাছে করি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এদিকে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর পাশের চুলায় আমি বাঁধাকপিটা রান্না করে নিব। তো এইভাবেই ঝটপট করে রান্না করছি।
এদিকে আমার বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে। আর এখন আমি মাংস যেহেতু কষানো হয়ে গেছে, এখানে কিছুটা আলু দিয়ে দিব। শীতের দিন অবশ্য নতুন আলু খেতে খুব ভালো লাগে। আর তাছাড়া আমার সাহেবের কিন্তু আলুর তরকারিটা খুবই পছন্দ, মানে সব তরকারিতেই আলুটা দিতেই হবে, না আলু ছাড়া তার চলেই না, এমন একটা মানে অবস্থা। যাই হোক, তরকারিটা ভালো করে কষিয়ে ফেলছি, এখন ঝোলটা দিয়ে দিলাম। তো রান্না করতে এসে শুধু যে রান্না করি তা কিন্তু না, তো রান্নাটা বসিয়ে দিয়ে পাশাপাশি ঘরের অন্যান্য কাজগুলো করে নেই। তো সাহেব কিছুক্ষণ পরে ফোন দিতেই থাকে যে কি ব্যাপার, তুমি কি করছো। যদি বলি যে কাজ করছি, তুমি কি যখনই ফোন দেই তখনই খালি বলো যে আমি কাজ করছি, তুমি কি সারাদিনই কাজ করো নাকি। তো আপুরা বলেন তো, এই ব্যাপারটা কি শুধু আমার সাথেই ঘটে না আপনাদের সাথেও ঘটে? আমাকে একটু কমেন্টস করে জানাবেন। তো ছেলের আবদার চিকেন রোল বানাতে হবে, তো তারই প্রিপারেশন নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু আমি দুপুরে রান্নাটাও করে নিয়েছি। আর সকাল থেকে যেহেতু অনেক কাজ করছি, এগোর ছোটাছুটি করছি, তো একটু ক্ষুধাও লেগেছিল। এরই মধ্যে কিন্তু আমি চা বানিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছি। তো বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছি বলতে, এই বিস্কুটের নাম আসলে আমি খটখটি বিস্কুট রেখেছি। তো এই বিস্কুটটা একটু খেতে অনেক মুড়মুড়ে শক্ত, তো তার জন্য আমি খটখটি বিস্কুট বলে ডাকি এই বিস্কুটটাকে। যাই হোক, দুঃখে সুখে অনেক সময় নিজেকে নিজে খুশি রাখার জন্য অনেক কথাই বলি, নিজেই হাসি। যাই হোক, ছেলের আবদার যেহেতু, অনেক মারাই হয়তো ছেলের মানে আবদার করে। আসলে মা তো মা হয়, মার মতো আসলে কেউ হয় না। আমরাও ছোট থাকতে যখন মার কাছে আবদার করতাম, আমার মারও হয়তো এইভাবেই আমাদের আসলে মন জোগাতে চেষ্টা করতো। আসলে যাই হোক, কথা হয়তো আমি গুছিয়ে বলতে পারি নাই, আশা করি আপনারা সবাই বুঝে নেবেন। যাই হোক, এদিকে আমার রোলের প্রিপারেশনটা হয়ে গেছে। তো এখন আমি একের পর এক রোলটা বানিয়ে নিব। তো এই রোলটা তো অনেকে অনেক রকম করে বানায়, তো আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি, মানে আমি যেভাবে সবসময় বানিয়ে থাকি ঠিক ওইভাবেই বানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু চিকেন রোলের প্রায় কাজগুলো হয়ে গেছে। তো এখন আমি চিকেন রোলগুলো তৈরি করে ফ্রিজে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। তো এরই মধ্যে কিন্তু আমার আরও বেশ কিছু কাজ আছে, ঘরটাকে মুভ করে নিতে হবে। তো ভাবতেছি রোলগুলো বানিয়ে রেখে ফ্রিজে ডিপে রেখে তো ঘরটা মুভ করে আমি গোসলটা করে আসব। যাই হোক, এরই মধ্যে আমি গোসল করে আসছি, ছেলেও গোসল করে নামাজ পড়ে নিয়েছে। তো এখন দুপুরের খাবারটা একসাথে খেয়ে নিব। তার জন্য ডাইনিংয়ের উপর আমি হাঁড়ি পাতি প্লেট গ্লাস সব কিছু একসাথে নিয়ে আসছি। আসলে এইভাবে খাওয়ারও কিন্তু একটা মজা আছে। যাই হোক, তাছাড়া দুপুরে খাবারটা কিন্তু আমি একাই খাই, ছেলে যেহেতু ভার্সিটি থাকে, সাহেবও অফিসে থাকে। তো যাই হোক, আজকে যেহেতু ছেলে বাসায় আছে এই জন্য একসাথে আজকে খাওয়াটা হবে। তো এখন চলে আসছি বিকালবেলা। তো দুপুরে খাবার পর একটু রেস্ট নিয়েছি। তো এরই মধ্যে ছেলে খালি বলতেছিল যে আম্মু রোলগুলো ভেজে দাও। তো আমি বলতেছিলাম যে আসরে নামাজ পরে রান্নাঘরে যাব, না হবে না, একটু পরপরই বলতেছিল যে আম্মু চিকেন রোলগুলো ভাজো। যাই হোক, ছেলের আবদার, খেতেও ইচ্ছে করছে ওর। যাই, এখন চলে আসলাম রান্নাঘরে।
তো এখন একের পর এক রোলগুলো ভেজে নিব। তো এইভাবেই আমি সবসময় রোলগুলো তৈরি করি। তো চিকেন রোলগুলো যখন ভাজছিলাম তখন কারেন্টটা চলে গিয়েছিল, তো এর জন্য হয়তো একটু ঘোলা আসতে পারে, তার জন্য আমি দুঃখিত। যাই হোক, এদিকে আমার রোলগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর এত সুন্দর কালার আসছে, দেখতে খুব ভালো লাগছে। তো এইভাবে কিন্তু আমি প্রায় চিকেন রোল তৈরি করি আর আমার ছেলের ভার্সিটিতেও আমি দিয়ে দেই। ওর যখন ক্লাস থাকে, অফ টাইম থাকে, তখন ওই খেয়ে নেয়। আর তাছাড়া বাহিরে কিনে খাওয়ার থেকে ঘরে তৈরি করা খাবার কিন্তু আসলে খুবই ভালো। আর আমি না এইভাবেই তৈরি করে প্রায় ফ্রিজে রেখে দেই ডিপ করে, তো যখন তখন বের করে খাওয়া যায়। আর এভাবে কিন্তু আসলে বাচ্চাদের স্কুলে টিফিনে দিয়ে দিলেও কিন্তু অনেক ভালো হয়। তো এরই মধ্যে কিন্তু আমার চিকেন রোলগুলা ভাজা হয়ে গেছে, আমি ডাইনিংয়ে দিয়ে দিয়েছি। তো ওদিকে ছেলে খাচ্ছে আর এদিকে কতগুলা প্লেট গ্লাস হয়েছে, মানে রোল বানাতে অনেকগুলা থালা আমার হয়েছে, ওগুলা এখন সব ওয়াশ করে নেব। যাই হোক, ওগুলা ধুয়ে নেওয়ার পর সিঙ্কটাকে আসলে আমি সুন্দর করে মেজে নেব। এটা আসলে আমার একটা অভ্যাস হয়ে গেছে, যেই কোনো কাজের সময় পরে আর কি সিঙ্কটাকে পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। যদি একটা আমি বাটিও ধুয়ে থাকি, তারপরেও আমার এই সিঙ্কটাকে সাথে সাথে পরিষ্কার করতে হবে। যাই হোক, রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিলাম। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।